মাদারীপুরে বিএনপি জামাতের নৈরাজ্য ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাটের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রতিবাদ সভা। মাদারীপুর থেকে আরিফুর রহমানের তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে। দেশে স্বাধীনতা বিরোধী চক্র বিএনপি জামাতের নৈরাজ্য ও আন্তর্জাতিক বিরোধী চক্রের ষড়যন্ত্র, রাষ্ট্রীয় সম্পদ, দলীয় কার্যালয়ে ভাঙচুর, ব্যক্তিগত সম্পদ ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের বিরুদ্ধে মাদারীপুর জেলা আওয়ামী লীগের এক প্রতিবাদ সভার আয়োজন করেন। শনিবার সকালে মাদারীপুর শহরের পৌর কমিউনিটি সেন্টারে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। মাদারীপুরের পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদের সঞ্চালনায় প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন শাহাবুদ্দিন আহমেদ মোল্লা। সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী চক্রের বিএনপি জামাত আন্দোলনের নামে রাষ্ট্র ও দেশের সম্পদ ধ্বংস নীলায় পরিণত করেছে। প্রতিবাদ সভায় পৌর আওয়ামী লীগের, উপজেলা আওয়ামী লীগের, ইউনিয়ন আওয়ামী লীগের, যুব স্বেচ্ছাসেবক লীগের সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে বর্তমান পরিস্থিতির উপরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। রাষ্ট্রীয় সম্পদ আদায়গুলো ধ্বংস করেছে, আমাদের স্থানীয় সংসদে তার পেট্রোল পাম্প সহ তার অনেক গাড়ি জ্বালাপোড়া করেছে। আমরা মনে করি ব্যক্তির থেকে দল বড়, ভারত থেকে দেশ বড়, আর সবার উপরে আমাদের আদর্শ। আজকে যদি আমরা আমাদের আদর্শ রক্ষা করতে চাই, আমরা যদি মুক্তিযুদ্ধের বাংলাদেশ আমরা রক্ষা করতে চাই, উনি মানুষের সৈনিকদের আর ঘরে বসে থাকার সুযোগ নেই। যখনই নির্দেশ আসবে, যখনই শেখ হাসিনা যে নির্দেশ দিবেন, বাংলাদেশ আওয়ামী লীগ যখনই যে নির্দেশ দিবেন, সেই নির্দেশ অনুযায়ী আপনারা ঐক্যবদ্ধভাবে সকল কর্মসূচি পালন করে এই বর্তমান সংকটকে উত্তরণ করতে হবে। এই রাজাকার আলবদর আচরণ ইতিমধ্যে আপনারা শুনেছেন যে নিষিদ্ধ ঘোষণা হয়েছে, তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে। আমি মনে করি মুক্তিযুদ্ধের আরেকটা বিষয় হয়েছে তাদের নিষিদ্ধ করার পদ্ধতি, কারণ পৃথিবীতে কোনো নজির নেই যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করে, যারা স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করে, মুক্তিযুদ্ধের সময় যারা এই মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হত্যা করে, সেই শক্তিকে রাজনীতি করার কোনো অধিকার পৃথিবীতে কোনো দেশে আছে বলে জানি না। আর এর জন্য আমি মনে করি মুখ্যত জিয়াউর রহমান হচ্ছে এই মুক্তিযোদ্ধাদের পৃষ্ঠপোষক, এই রাজাকার আত্মহত্যদের পৃষ্ঠপোষক, এই চূড়ামণি হচ্ছে মুক্তিযোদ্ধাদের পুনর্বাসিত করার জন্য এই জামাত শিবির কমিশন ৭৫ সাল বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তাদের রাজনৈতিক অধিকার এবং সামাজিকভাবে পুনঃপ্রতিষ্ঠা করার সুযোগ এই গোলামরা জিয়াউর রহমান দিয়েছে। ধিক্কার জানাই এই মুক্তিযুদ্ধের নামধারী জিয়াউর রহমানকে। মুক্তিযুদ্ধের কথা মুখে বলে রাজাকার আব্দুল আহসানকে তিনি পুনর্বাসিত করেছেন মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দেওয়ার জন্য। একের পর এক আমাদের ভারতীয় সংবিধানে আঘাত ফেলেছে, মুক্তিযুদ্ধের সকল চেতনাকে বিভূষিত করে দিয়ে গেছে ওই কুখ্যাত জিয়াউর রহমান। তাই আজকে বিএনপি জামাত একই চরিত্র, একই আদর্শ। পরে সবার সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লার বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় প্রতিবাদ সভা। বুঝতে হবে যেদিন আগুন দিয়েছে, তারপরে যারা আগুন দিয়েছে তাদেরকে নিয়ে আমরা মিটিং করে তাদেরকে সাধারণ ক্ষমতা করে দিয়ে যারা আওয়ামী লীগের লোক তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। এটা কি একজন রাজনীতিবিদের কাজ হতে পারে? আমরা সমস্ত ভুল বুঝাবুঝি অবস্থান ঘটিয়ে সেই দিন মেয়র বলেছে, তার সাথে চেষ্টা করেছে সবাই ঐক্যবদ্ধভাবে, সেই দিন কিন্তু রক্ষা করেছে, প্রতিরোধ করেছে সবাই মিলে। পরের দিনই চেহারা চেঞ্জ হয়ে গেল। কি কারণে? আপনি মুক্তিযোদ্ধা মন্ত্রীকে নিয়ে আসলেন, মুক্তিযোদ্ধা মন্ত্রীকে আপনি বলেছেন যে আওয়ামী লীগ অফিসে আক্রান্ত হয়েছে, আপনি বলেন নাই। আপনি নিজে ভালো থাকার জন্য তাদেরকে আসামি না করে এই নিবেদিত না খাওয়া আওয়ামী লীগ যারা জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসে তাদেরকে আপনারা আসামি করে মামলা করেছেন ৩টা। সরকার মামলা করেছে, ঠিক আছে, ব্যক্তিগত মামলা আপনারা করেছেন। আপনারা দেখছেন AN বাংলার নিউজ।